নমস্কার, আমরা আজকে আবার চলে এসেছি সরলা পুণ্য আশ্রমে। এটা একটা ঐতিহ্য বহন করে এই জায়গাটা। এটা আমরা আপনাদের পরে বলবো, পরে এই জায়গায় আসব। আগে বলি, বিপ্লবী বীণা দাস যিনি ছিলেন, একটু ক্যামেরাকে এখানে নিয়ে আসতে বলবো, তাহলে মানুষ বুঝতে পারবে। বীণা দাস ইনি বিপ্লবী ছিলেন। এনার জন্মদিনে এই জায়গাটি উদ্বোধন হয়েছিল। এই জায়গায় উনি কিন্তু বিধবা মহিলাদের নিয়ে কাজ করতেন এবং বিধবা মহিলাদের দিয়ে তাঁত বোনানো হতো এবং সেগুলো বিক্রি করে যা অর্থ আসতো সেগুলো দিয়ে এই আশ্রমটা চালানো হতো। তো সেই জায়গায় আমরা এসেছি। আবার এই তাঁতঘরকে নতুন করে শুরু করেছে সরলা পুণ্য আশ্রম। তো সেই তাঁতঘরে আমরা আসবো। এখানে শুরু হয়েছে, আসি আমরা দেখি এখানে তাঁত কীভাবে বোনা হয়। এটা এখন শুরু হয়নি, এটা দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে। প্রচুর তাঁতের মেশিন এখানে রাখা আছে, এগুলো আগে কাজ হতো। এটা তাঁত বোনা হচ্ছে, দাদা এখানে বসেছেন তাঁত বুনতে। এটা চরকা থেকে সুতো নিয়ে তাঁত বোনা হচ্ছে। তো দাদা আপনি নমস্কার। তো আপনার কাছে একটু যদি জানতে পারি যে এটা আপনি করছেন, যে এটা কি করছেন, আপনি কি বানাচ্ছেন? আচ্ছা, দোপাট্টা বানানো হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, তো এই দোপাট্টা আপনি কি এক কালারেরই বানাচ্ছেন? সাদা বানাচ্ছেন। আচ্ছা, আপনি এটা শুরু করেছেন, আবার নতুন করে এটা শুরু হয়েছে, তাই তো? নতুন করে শুরু করেছি, ওটা আবার নতুন করে শুরু করবো। আচ্ছা, ওই জায়গাটা আপনি নতুন শুরু করবেন। এই জায়গাটা মানে যাকে আলাপ না করালে হবেই না। এই জায়গাটা যে এতদিন ধরে ধরে রেখেছে এবং আবার নতুন করে সব শুরু করছেন যিনি, ওনার কাছে যদি একটা সাহসী হবেই না। নমস্কার। তো ওনার সাথে একটু আমরা কথা বলি। দাদা আপনি আপনার নামটা একটু বলুন। আচ্ছা, তো সরলা পুণ্য আশ্রমের প্রেসিডেন্ট। 30 বছর ধরে উনি সরলা পুণ্য আশ্রমে রয়েছেন এবং সরলা পুণ্য আশ্রমে প্রচুর ঝড় ঝাপটা এসছে, সেখান থেকে উনি একা এটাকে রক্ষা করেছেন, যার জন্য আমরা ভীষণ প্লিজড এবং ওনার সংস্পর্শে আসতে পেরেছি, ওনার কাছে আসতে পেরেছি, আমরা ভীষণ ধন্য এর জন্য। তো দাদা এই জন্য একটু যদি আপনি আমাদের কিছু বলেন। আমি একটা সরলা পুণ্য আশ্রমটা ধরে রেখেছি, এটা আমার একটু আপত্তি আছে। এখানে আপনি হয়তো দেখবেন বেশ কয়েকজন দিদিরা আছেন যাদের বয়স 70, 75, 80। তারা বহুদিন ধরে, এমনও একজন দিদি যিনি আমাদের সেলাইয়ের শিক্ষিকা, উনি 40-45 বছর ধরে এখানে অ্যাসোসিয়েটেড। উনিও এই আমাদের লড়াইয়ের সঙ্গে রয়েছেন। তো এটা আমরা একটা জড়িত প্রচেষ্টার মাধ্যমে ধরে রাখতে পেরেছি। যে আগে এই ইলেকশনের আগে পর্যন্ত যে অত্যাচার আমাদের ওপর হয়েছে, আপাতত মনে হচ্ছে যে আমাদের কিছুটা হয়তো স্বস্তি পাওয়া গেল। জানি না দুষ্কৃতকারী হয়, তো তারা আবার নতুন কর্মে কীভাবে আসবে জানি না। এইটাকে জমে ফেলার চেষ্টা হয়েছিল, এটাকে অধিগ্রহণ করার চেষ্টা হয়েছিল। সেইটা থেকে মনে হয় আপাতত আমরা একটা স্বস্তি পেয়েছি। আমরা এই নেতাজি এর মধ্যে জড়িত ছিলেন, নেতাজি মাস্টারমশাই তৈরি করা এই আশ্রম, যেখানে আপনারা শুনেছেন বীণা দাস, কল্যাণী দাস জড়িত ছিলেন। এখানে তাই নয়, স্বাধীনতা সংগ্রামীরাও লুকিয়ে থাকতেন, এরকমও আমরা জানি। এখান থেকে সমস্ত কাগজপত্র নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এর কোনো রকম কোনো ইতিহাস না থাকে। আমরা যাই হোক সরকারের কাছে আবেদন করেছি যে এখানকার রাস্তা বা আশেপাশে বীণা দাসের নামে বা ওনার বাবার নামে স্ট্যাচু বা রাস্তার নাম যদি ওনাদের নামে হয়, দেখা যাক সেটা কী হয়। কারণ এই পরিবর্তনে সরকারের অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যদি এগুলো সরকারের নজরে আনতে পারি। কারণ আমরা অনেক চেষ্টা করেছি, পুলিশ প্রশাসনকে দিয়ে, পুলিশ প্রশাসনকে অনেক কমপ্লেন করেছি, কোনোটার কোনো সুরাহা হয়নি। হ্যাঁ, এখনও পুলিশ প্রশাসনকে আমরা কমপ্লেন করেছি, কিন্তু এখানে যারা আমাদের দিদিদের ওপর অত্যাচার করেছে তাদের নামে কোনো রকম পুলিশ অ্যাকশন আগে হয়। দিদিরা করছেন, কিন্তু মূল আপনি যদি না থাকতেন দিদিরা পারতো না এভাবে লড়তে। কারণ যারা এটার ওপর মানে ঝাঁপিয়ে পড়েছিল এটাকে বন্ধ করে দিয়ে এখানে অন্যরকম কাজ করার জন্য, তো সেটা একমাত্র সফল হয়নি আপনার জন্য, যেহেতু দিদিদের পাশে আপনি এসে দাঁড়িয়েছেন। এটা তো একদম ঠিক। কাউকে না কাউকে নিতে হয়, আমি হয়তো সেই ইনিশিয়েটিভটা নিয়েছিলাম।
কিন্তু যা হয়েছে বা যা হতে চলেছে সবটাই তো সবাই উদ্যোগে। উদ্যোগে। হ্যাঁ, এদের দিদিদেরও সাহায্য না পেলে আমি কিন্তু এতটাই এগোতেও এগোতে পারবে না। কিন্তু মানে আমরা খুব গর্ববোধ করি যে এইরকম একটা ঐতিহ্যবাহী জায়গাকে যে আমরা বাঁচিয়ে রেখেছি, দিদিরা বা আপনারা সবাই মিলে যে বাঁচিয়ে রেখেছেন, আবার নতুন করে সেই পুরনো স্মৃতি আমরা একটু একটু করে ফিরে পাচ্ছি। যে তাঁতটা শুরু করেছেন আপনি, আবার ওখানে প্রচুর দেখলাম শিখছে দিদিরা, যোগা শিখছে, গানের ক্লাস হচ্ছে, কম্পিউটার ক্লাস হয়, কম্পিউটার ক্লাস সেলাইয়ের ক্লাস হয়। সেলাইয়ের ক্লাস হয়। তো এই যে আপনি আবার শুরু করছেন, এটাকে ঐতিহ্যটাকে ধরে রাখছেন। ছাত্রী আর ছাত্রী আছে, হ্যাঁ। তারা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে। আমাদের একটা স্কুল আছে যেটা আজও স্কুল বিল্ডিংটা রয়েছে, স্কুলের অ্যাপ্লিকেশান রয়েছে, দিদিমণিরা সরকার থেকে মাইনে পায়, ছাত্রী নেই, সেটা এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে এখানে কিছু না থাকে। হ্যাঁ, তা আমরা আশা করব স্কুলটাও আবার আবার খুলবে, নতুন করে, নতুন হ্যাঁ, করে আবার হবে, আবার আমরা আপনারা বাচ্চা দেখছেন দেখতে পারবো। বিল্ডিংটা নতুন করে বিল্ডিং রেনোভেট হচ্ছে দেখলাম। তো আমাদের খুব ভালো লাগলো এখানে এসে। আমরা আবার পরে যখন আসবো দেখবো আরো বেশি উন্নত দেখবো, তখন আমরা আবার একটা আপনার বাইক নেব। হ্যাঁ, ওখানে আমরা ছাদে চলে এসেছি, এখানে সরলাপূর্ণ আশ্রমের ছাদে চলে এসেছি। ছাদে এসে আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। এটা হচ্ছে খাট। সরলাপূর্ণা দেবী মারা যাওয়ার পর বেণীমাধব দাস উনি এই ঘরটাতে থাকতেন এবং এই খাটটা উনি শুনতেন, এই খাটটা উনি ব্যবহার করতেন। আজকে দেখে কষ্ট হচ্ছে, এটা অবহেলার ছাদে পড়ে নষ্ট হচ্ছে, ছাদের ওপর পড়ে আছে। এটাকে আমরা চেষ্টা করব একটু ভেতরে ঢুকিয়ে দিতে, যদি আমাকে ক্যামেরাম্যান হেল্প করে আর শিবুদা যদি হেল্প করে তাহলে একটু এটা আমরা ঢুকিয়ে দেবো। তো তার আগে একা পারবে না বোধ হয়। তো যাক, আমাদের শিবুদা ঢুকিয়ে দিচ্ছে খাটটা। এটা একটা ঐতিহ্যপূর্ণ খাট। আমি বলবো দাদাকে এই খাটটা, দাদা একটু যত্ন করে খাটটা একটু রাখতেন। আর এই বাথরুমটা, এটা বেণীমাধব দাস নিজে ব্যবহার করতেন। এই বাথরুমে ব্যবহার আজকে বাথরুমটা খুব নোংরা হয়ে পড়ে আছে। চেষ্টা করছে এটা সবাই আর কি আবার নতুন করে তৈরি করা। তো দেখা যাক, আশা করি আমরা পরের বার যখন আসবো তখন এটাকে আবার তৈরি দেখতে পারবো, সুন্দর দেখতে পাবো। এখন কাজ অলরেডি চলছে, কাজ শুরু হয়েছে। তো নমস্কার, আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।